যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুরের চরগোবিন্দপুরে জানাজা শেষে দাফন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। যাচ্ছি মনিরের কাছে। মনির, বৃষ্টিকে কোথায় দাফন করা হলো, তার পরিবারের যারা আত্মীয় স্বজনরা রয়েছেন কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। তন্ময়, ঠিক ৬টার দিকে নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে। তার দাদা দাদির যেই কবর, সেই পারিবারিক কবরস্থানেই দাদা দাদির পাশে তাকে সমাহিত করা হয়েছে। এরপর ধর্মীয় আনুষ্ঠানিকতা হিসেবে তার আত্মার শান্তির কামনা করে কিন্তু দোয়া করা হয়। দোয়া শেষে এখন আসলে প্রত্যেকেই আসছেন, যারা তারা কবর জিয়ারত করছেন, কবর দেখছেন, তার শান্তি কামনায়, তার আত্মার শান্তি কামনায় এখানে দোয়া মোনাজাত তারা করছেন, এমনটা দেখছি। এর আগে বিকাল ৫:১৫টার দিকে এখানকার যে চরগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে যে জানাজা, সেই জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে প্রচুর সংখ্যক অংশগ্রহণকারী জানাজা নামাজে অংশগ্রহণ করে এবং তারা প্রত্যেকেই তার যেই নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। আমরা জানি যে আজ সকালে এই নুসরাত জাহান তার যে মরদেহ, বৃষ্টির মরদেহ বিমানবন্দরে নিয়ে আসা হয় এবং এই বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষেই 10:30টার দিকে তার সেই কফিন বহনকারী অ্যাম্বুলেন্সটি গ্রামের বাড়ির দিকে রওনা দেয় এবং 1:15টার দিকে গ্রামের বাড়িতে আসে এবং সেই গ্রামের বাড়ি আসার পরেই কিন্তু একটি শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরিবার, আত্মীয় স্বজন সবাই কিন্তু বাড়িতে জড়ো হয় এবং তারা একটি কান্নাকাটি করে এবং তার এই মৃত্যুকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আমরা কথা বলেছিলাম প্রতিবেশীদের সাথে, তারা বলছেন যে আসলে এর দৃষ্টান্তমূলক শাস্তি তারা চাচ্ছেন। পাশাপাশি এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারাও বলছেন যে আসলে তারা বিদেশে উচ্চশিক্ষার জন্য আগ্রহ অনেকে প্রকাশ করেছিলেন, কিন্তু এরকম একটি মৃত্যু, যেখানে একটি আধুনিক রাষ্ট্রে, একটি উন্নত রাষ্ট্রে এরকম নৃশংস মৃত্যু কিন্তু তারা শুনে তার পরিবার অনেকেই তাদেরকে বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করেছেন। তো এটা কিন্তু আসলে একজন উচ্চ ডিগ্রি নিয়ে আসা এক শিক্ষার্থীর দেশে না আসা বা তার মৃত্যু দেশের জন্য যেমনটা ক্ষতি, নতুন শিক্ষার্থী যারা বিদেশে যাবেন তারাও কিন্তু আসলে এই মৃত্যুতে তারা বেশ মর্মাহত এবং তারা আগ্রহ হারিয়ে ফেলছেন। আমরা কথা বলছি তার পরিবারের সাথে। পরিবার বলছেন যে আসলে তাদের মেয়ের স্বপ্ন ছিল যে তারা সেই মেয়ে উচ্চশিক্ষিত হয়ে এখানে একটি ব্যবসা দিবেন, দেশের জন্য, এলাকার জন্য উন্নয়ন কাজ করবেন। সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল এবং তার লেখাপড়ার প্রতি তার বেশ আগ্রহ ছিল। তো আসলে এমন মর্মান্তিক মৃত্যু পরিবার বা পাড়া প্রতিবেশী কেউই মেনে নিতে পারছে না, এমনটাই আসলে আমরা দেখছি। তন্ময়, মাদারীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান।